এ পৃথিবীর মানুষ মনে করে কাউকে ভুলে যাওয়াটা বোধহয় সব থেকে কঠিন কাজ, কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। অ্যাকর্ডিং টু রিয়েলিটি, বাস্তবতা অনুযায়ী কাউকে ভুলে যাওয়াটা খুব বেশি কঠিন কাজ নয়। সব থেকে বেশি কঠিন কাজ হলো প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আপন মানুষ চেনা, প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ। শোনো, সাবধান হও, সাবধান হও, মুখোশধারী মানুষ থেকে দূরে থাকো, মুখোশধারী মানুষ থেকে দূরত্ব বজায় রাখো। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার প্লে করে, এমন কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টারের অধিকারী, যারা একটা তোমার সামনে দেখায় আর অন্যটা তাদের বাস্তব চরিত্রে। না, সবার কথা বলছি না, সবার কথা বলছি না, কিন্তু এক শ্রেণীর মানুষ তো আছে যারা ডবল ক্যারেক্টারের অধিকারী হয়, আর এটা তুমি আমার থেকে অনেক ভালো জানো। সাবধান, সেই সকল মানুষ থেকে সাবধান। আরে আপন মানুষ হওয়া এত সহজ নাকি? আপন মানুষ হওয়া এতটাও সহজ নয়। এই পৃথিবীতে তুমি যাদেরকে আপন ভাবছো তারা হয়তোবা তোমার আপন নয়, হতে পারে না, না হওয়ার তো কিছু নেই। তার কারণ এই পৃথিবীতে আপন মানুষ চেনা যে বড্ড কঠিন একটা কাজ, বড্ড কঠিন একটা জিনিস। আপন মানুষ এত সহজে চেনা যায় না। আপন মানুষ কারা জানো? প্রকৃত আপন মানুষ কারা জানো? যারা তোমার দুঃখের সময় তোমার পাশে এসে দাঁড়ায়, যারা তোমার বিপদের সময় তোমার পাশে এসে দাঁড়াবে, তারাই তোমার প্রকৃত আপন, তারাই তোমার কাছের মানুষ। আর হ্যাঁ, আপন মানুষের সংখ্যাটা একটু কমে থাকে। বিশেষ করে তুমি যদি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকো, তাহলে তুমি আপন মানুষের সংখ্যাটা একটু কমই পাবে। তবে দুঃখ পেও না, কষ্ট নিও না। তার কারণ আমি শুনেছি, যখন মানুষের কাছ থেকে সাহায্য আসা বন্ধ হয়ে যায়, তখন নাকি রবের দরবার থেকে সাহায্য আসা শুরু হয়। আমি শুনেছি যাদের আপন মানুষের সংখ্যা একটু কম থাকে, তাদেরকে নাকি এ পৃথিবীর পরিচালক কাছে টেনে নেন, বুকে টেনে নেন। হ্যাঁ, এ পৃথিবীর পরিচালক তাদেরকে আপন করে নেন। যাদের প্রিয় মানুষের সংখ্যাটা একটু কম থাকে, তাদেরকে এ পৃথিবীর পরিচালক প্রিয় ভেবে নেন। তাহলে দুঃখ কেন পাবে, কষ্ট কেন পাবে, মন খারাপ করবে কেন? এটা তো তোমার জন্য খুশির খবর। আর স্বয়ং এ পৃথিবীর পরিচালক, তোমার জীবনের নিয়ন্ত্রক, যদি তোমার সঙ্গ দেয়, তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এ পৃথিবীতে অন্য কারো কি প্রয়োজন আছে? না, অন্য কারোরই প্রয়োজন নেই। প্রয়োজন থাকারও তো কথা নয়। কানেকশনটা বিল্ড করো, যোগাযোগটা দৃঢ় করো সেই সমস্ত মানুষদের সাথে নয় যারা তোমাকে ধোঁকা দেয়, তার সাথে করো যে তোমার অজান্তেই তোমার জন্য সাহায্য পাঠিয়ে দেয়। তার সাথে শুধুমাত্র তোমার সুখের দিনে নয়, তোমার দুঃখের দিনেও তোমার পাশে এসে দাঁড়ায়, তোমার সকল সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেয়। প্রিয় ভাই আমার, শোনো, তোমাকে একটা কথা বলি, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো পৃথিবীর পরিচালকের ওপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের ওপর বিশ্বাস রাখো। আর হ্যাঁ, আপন মানুষ চিনতে শেখো। আরে আপন মানুষ হওয়া এতটাও সহজ কাজ নয়। আপন মানুষ হতে হলে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আপন মানুষ চিনতে হলে তোমার খারাপ সময়, খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই জীবনে খারাপ পরিস্থিতি আসলে কখনোই দুঃখ পেও না, কখনোই কষ্ট পেও না, কখনোই মন খারাপ করো না। মনে রেখো, তার মধ্যে দিয়ে তুমি কাছের মানুষ চিনতে পারবে, প্রকৃত মানুষ চিনতে পারবে। হ্যাঁ, আপন মানুষ চিনতে পারবে। আর হ্যাঁ, রবের দরবার থেকে যদি একটু বেশি আশা করতে চাও, তাহলে তোমার আপন মানুষের সংখ্যাটা একটু কমই থাকতে হবে। আপন মানুষের সংখ্যা যত কম হবে, তোমার রবের দরবার থেকে নিয়ামতটা তুমি তত বেশি উপভোগ করতে পারবে। তার সাথে শুধুমাত্র তোমাকে এই পৃথিবীর পরিচালকের উপরে বিশ্বাস রাখতে হবে। তার সাথে কানেকশনটা বিল্ড করতে হবে, শুধুমাত্র তাদের সাথে নয় যারা তোমার খারাপ চায়। তাদের সাথে কখনোই কানেকশন বিল্ড করা যাবে না। এই পৃথিবীর পরিচালক যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তেনার সাথে কানেকশনটা বিল্ড করো, যোগাযোগটা দৃঢ় করো। আর হ্যাঁ, বিশ্বাস রাখো, এই পৃথিবীর পরিচালক সর্বোত্তম পরিকল্পনাকারী, এই পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তোমার কি মনে হয় এই পৃথিবীর পরিচালক তোমাকে যে সমস্যাটা দিয়েছেন, সেটার সমাধান কি তুমি করতে পারবে না? না, এর থেকে বড় বড় সমস্যার সমাধানও তো তুমি কতকাল করেছো, আজ করেছো। হ্যাঁ, তুমিও পারবে, বিশ্বাস করো, তুমিও পারবে। এই পৃথিবীর পরিচালক আমাদেরকে এমন কিছু দেয় না যেটা সমাধান আমরা কখনোই করতে পারবো না, এমন কিছুই দেন না। তাই কানেকশনটা বিল্ড করো, যোগাযোগটা দৃঢ় করো, বিশ্বাস রাখো, তুমি পারবে। বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর। হ্যাঁ, বিশ্বাস করো সমস্ত মানুষের সাথে নয়, যারা তোমাকে ভালোবাসে তাদের সাথে বিশ্বাস রাখো। হ্যাঁ, বিশ্বাস রাখো, তুমি পারবে। এই পৃথিবীর পরিচালকের রহমত তোমার উপরে বর্ষিত হবে খুব তাড়াতাড়ি। তাই বিশ্বাস করো, তুমিও পারবে। হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটাই সব থেকে দামি সম্পদ। আরেকটা কথা বলে, একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউই থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, এই পৃথিবীতে এই চিন্তাধারাটাই অনেক সফল ব্যক্তির জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যে অনেকের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগেই তার জীবন থেকে হারিয়ে যাওয়া ভালো। বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না।
মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা জিনিসই যথেষ্ট। হ্যাঁ, ছোট্ট একটা জিনিসই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলে তোমার মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখাটা হলো ভালোবাসা, আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখাটা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখাটা হলো আত্মবিশ্বাস, এবং আল্লাহর সাথে ধৈর্য রাখাটা হলো পূর্ণ বিশ্বাস। কারো ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও এই পৃথিবীর সব থেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে দেওয়া, চুপ করে থাকা মানে সবসময় এটা অভিমান হয় না, কিন্তু কিছু কিছু সময় সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে না যাওয়ারও ইঙ্গিত হয়। এটাই সত্য। আজকে মিথ্যা কথা বলার চেয়ে সত্যি বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয় তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে। আজকে দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র লোককে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলাটা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে পরিবর্তন করার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার আগে একরকম, আর পুরনো হয়ে গেলে আরেক রকম, এটাই বাস্তব। অযোগ্য কাউকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানোটা হবে কঠিন। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবল সেই মানুষই জানে যে তার প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। লোকে কি বললো, লোকে কি ভাবলো, তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছুই নেই, সেখানে রাগ দেখানোটাও বোকামি। একটা মেয়ের জীবনে সব থেকে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড। তোমার দুর্বল জায়গা জেনেও যারা তোমাকে খোঁচা দিয়ে কথা বলে তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। কখনো হিংসে করো না তাকে যে তোমাকে হিংসে করে, কারণ সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশই শ্রেষ্ঠ। কারো কাছ থেকে নিজের সুখটা খুঁজতে যেও না, কারণ সেখান থেকে দুঃখটাও একটু তুমি বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালেই অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলেই মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।